হাত থেকে বসুবাড়ি উদ্ধার করতে যাচ্ছে সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা তেজ আর ঈশিতাকে পাশাপাশি দেখে ঠাম্মি খুশি হয়ে যায় আর তখন বলে অবশেষে তেজ দাদুভাই ঈশিকাকে মেনে নিয়েছে। এবার দুজন মিলে সুন্দরভাবে সংসার করুক, এটাই আমি চাই। এই বলে ঠাম্মি ঈশিতার কাছে গিয়ে বলে চলো এবার আশীর্বাদ নিবে, নতুন সুখ সমৃদ্ধি সারে বয়ে আনতে হবে, তাই না? তখনই সেখানে চলে আসে ইমন এসে বাড়িতে এসে বলতে থাকে যে এবার সুখ সমৃদ্ধি এই ইমন ঠিক করবে, বসুবাড়ির সমস্ত কিছু এবার থেকে ইমন ঠিক করবে, কাননমালা দেবী। আর এই বলে হাসতে থাকে আর তখন বলতে থাকে আপনি নন। তখন এ কথা শুনে সবাই চমকে যায়। তখন দেখা যায় তখন ইমনকে বলছে কি বলছো কি তুমি এসব, তোমার কি মাথা টাথা গেছে নাকি? অন্যদিকে দেখা যাবে ঝিনুক সুধাকে বলতে থাকে দিদি ওরা তোর সঙ্গে যা যা করেছে তুই সমস্ত কিছু ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলতে পারবো না, তাই আমি তোর কথা রাখতে পারবো না, তোদের পাশে আমি থাকবো না। তুই আমাকে কথা দে যে তুই জামাইবাবুর জীবনে ফিরে যাবি না, সমস্ত কিছু ভুলে যাবি, আমাকে কথা দে। তখন সুধা বলে না, এটা কখনোই সম্ভব নয়। তখন ঝিনুক বলে তুই আমাকে কথা দে যে তুই অতীতে ফিরে যাবি না। তখন সুধার মা এসে বলে দেখে শুনে যাবি, আমি সবসময় তোর জন্য আশীর্বাদ করি, তুই যেন নিজের বাকি জীবনটা খুব সুন্দর করে ভালো করে কাটাতে পারিস। এদিকে ইমন তেজের কাছে এসে বলে কি আমাকে দেখে অবাক হচ্ছ তো যে আমি এতদিন পর ফিরে এসেছি, সামনে কি করতে এসেছি জানো তো? ডেস্টিনি আমাদেরকে আবার এক সামনে দাঁড় করিয়েছে, বুঝতে পেরেছো? এদিকে ঠাম্মি বলতে থাকে যে তুমি এখানে কি করছো বলো, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তেজ তখন বলে ইমন তুমি এখানে কেন এসেছো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিব। ইমন তখন বলে তাই নাকি, তাই আমাকে বাড়ি থেকে বের করে দিবে? তো কিভাবে বের করবে? আর তখনই তেজ বলে ঘাট ধাক্কা দিয়ে বের করব, আর গার্ড ডাকবো প্রয়োজনে। আর তখন বলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি গার্ড ডাকছে। এই বলে দেখা যাবে তেজ যখন গার্ড ডাকতে যাবে আর তখনই বাড়িতে প্রবেশ করে পুলিশ দেখে তো সবাই অবাক হয়ে যায় আর বলে কি ব্যাপার, বাড়িতে পুলিশ কেন? তেজ তখন বলে কি ব্যাপার অফিসার, আপনারা এখানে কেন? আর তখন অফিসার বলে একটু আগে ইমন যা বললো সেটাই, আমরা এখানে এসেছি আপনাদেরকে এই বাড়ি থেকে বের করতে, কেননা এখন থেকে এই বাড়ির মালিক হচ্ছে ইমন হালদার। কথা শুনে তেজ অবাক হয়ে যায়। তেজ তখন বলে কি বলছেন এটা? তখন উকিল বলে হ্যাঁ এটাই কোর্টের অর্ডার, এখন থেকে এই বাড়ির মালিক ইমন হালদার। এ কথা শুনে তো ঠাম্মি সহ সবাই চমকে ওঠে। আর তখন দেখা যাবে তেজ বলে যে কোর্ট এমন অর্ডার দিয়েছে, তখন বলে আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। উকিল বলে যেতেই হবে আপনাদেরকে, কেননা এই বাড়িতে এখন আপনাদের থাকার কোনো অধিকার নেই, কাননমালা দেবী এই বাড়িটা লিখে দিয়েছে ইমন হালদারের নামে। আর তখন বলে যে তাই সত্যি এখন এই বাড়ির মালিক হচ্ছে ইমন হালদার। বলে যে ইমন তুমি এটা কিছুতেই করতে পারো না, তুমি মিথ্যে কথা বলছো। আর তখন ইমন বলে আমি মিথ্যে কথা বলছি না, তোমার ঠাম্মি আমার হাজব্যান্ডের নামে আর আমার নামে এই বাড়িটা লিখে দিয়েছে। তখন এ কথা শুনে চমকে যায় ঠাম্মি তখন বলে দাদুভাই এটা আমি ভুলেও করব না, সব কিছু মিথ্যে বলছে। আর তখন ঠাম্মি বলে মরে গেলেও তো এই কাজ করব না, আমি সব কিছু মিথ্যে বলছে দাদুভাই। ইমন বলে আমি কিছু মিথ্যে কথা বলছি না। তখন ইমন বলে শর্ত অনুযায়ী এই বাড়ির উত্তর অধিকারী তুমি, কিন্তু এতদিন তুমি যা করেছো আর এখন উত্তর অধিকারী থাকো না, বুঝতে পেরেছো? বাড়ির মালিক এখন অন্য কেউ। আর তখন দেখা যাবে বলতে থাকে এই বাড়ির মালিক তো এখন আমি। আর তখন দেখা যাবে ইমন বলে তুমি এই বাড়ির মালিক না, আর যদি হয়েও থাকো তাহলে একেবারে শেষের দিকে। এখন এই বাড়ির উত্তরাধিকারী হচ্ছে সার্থক চ্যাটার্জি। আর তখন কাকিমণি বলতে থাকে যে তোমরা কিন্তু নামটা একদম নিবে না, যে মরে গেছে তার নাম শুনতে চাই না। আর তখন সার্থক এসে বলে না মরিনি, আমি তো বেঁচে আছি। তখন সার্থকের গলা শুনে তো চমকে যায় সবাই। ওইদিকে দেখা যাবে সুধারা মুম্বাই ফিরে যাবে। হঠাৎ করে সুধার ভীষণ লাগে, খারাপ একটা স্বপ্ন দেখে। আর সেই সময় দেখা যাবে প্রীতম বলতে থাকে কি হয়েছে এভাবে চমকে উঠলে যে? সুধা তখন বলে মনে হলো আমার কাছের কেউ অনেক বিপদে আছে। প্রীতম বলে হয়তোবা কল্পনা করছিলে, নাও জল খাও। আর এদিকে দেখা যাবে তরি দাদার সাথে তরি কথা বলতে থাকে।
থাকে আর বলে যে জানো তো আমার ভীষণ কষ্ট হচ্ছে। বলেছিল এই শহরে নাকি আমার বাবার বাড়ি আছে, কিন্তু মাম্মা আমাকে আমার বাবার বাড়িটা দেখায়নি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি তাহলে আমার বাবার বাড়ি আর কখনোই দেখতে পাবো না? আর তখনই সুধা বলে ওঠে যে আচ্ছা তুমি তোমার বাবার বাড়ি দেখতে চাও তো ঠিক আছে, আমি তোমার বাবার বাড়ি দেখাবো। এরপর ড্রাইভারকে বলে বসুবাড়ির সামনে দিয়ে গাড়িটা নিয়ে যেতে। প্রীতম তখন বলে ওদিক দিয়ে যাচ্ছি যে। তখন সুধা বলে আমার মেয়ে ওদিকে না যেতে পারুক, কিন্তু ওই বাড়ির সামনে দিয়ে যাবে, তার বাবার বাড়িতে যাবে, তাকে আমি দেখিয়ে আনবো। এটা শুনে তরি খুব খুশি হয়ে যায়। ইমন সার্থকের কাছে এসে বলে এখন থেকে এই বাড়ির মালিক আমি আর আমার হাজব্যান্ড। সার্থক সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলতে থাকে কি তোমরা সবাই ভেবে গিয়েছিলে যে আমি মরে গিয়েছি? না, আমি মরিনি, আমি বেঁচে আছি। আমার নামে কেউ এখন অভিযোগ করতে পারবে না, কেননা সুধাময়ী বেঁচে নেই। এদিকে তখন অনিমেষ বলে এবার কি হবে বাবা, খেলাটা দেখছি অন্যদিকে ঘুরে যাচ্ছে। এদিকে তখন তেজ রাগান্বিত হয়ে সার্থককে মেরে বাড়ি থেকে বের করে দিতে লাগে। আর ঠিক তখনই দেখা যাবে কাননমালা বলে যে হ্যাঁ ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে, এত বড় সাহস যে আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়ি আমাদের থেকে ছিনিয়ে নিতে চাইছে। আর তখনই সেখানে আশুতোষ চলে আসে। আশুতোষ এসে বলে যে না এটা সম্ভব নয় ঠাম্মি তখন বলে কেন সম্ভব নয়? তেজ বলে কেন সম্ভব নয়, কি বলছেন কি এটা? আশুতোষ তখন বলে হ্যাঁ এখন থেকে এই বাড়ির মালিক ইমুল হালদার আর সার্থক, ওনারা মানে হাজব্যান্ড ওয়াইফ। কেননা এখন সার্থককে বের করাটা যাবে না, কেননা সুধা যদি বেঁচে থাকতো তাহলে ও যদি ডায়েরি করতো তাহলে হয়তো বা এটা বাঁচানো সম্ভব হতো, অর্থাৎ এখন সার্থক ফ্রি। এদিকে সার্থক তখন বলে শুনলে এখন আমি ফ্রি, একদম ফ্রি, এখনই তোমরা এই বাড়ি থেকে চলে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তখন এই বলে দুজন মিলে মারামারি করতে লাগে। তখনই সার্থক বলে কি বলেছিলাম একদিন ফিরে আসবো, মনে আছে? আর তখন ইমন বলে এখন তোমরা কেন এই বাড়িতে দাঁড়িয়ে আছো, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সার্থক তখন বলে বিশ্বাস হচ্ছে না তো যে এই বাড়িটা আমাদের, দাঁড়াও এক্ষুনি তোমাদেরকে প্রপার্টির সমস্ত ফাইলগুলো দেখাচ্ছি। এই বলে সবাইকে ফাইলগুলো দেখাতে থাকে। উকিল তখন বলে যে হ্যাঁ এখন আদালতের নিয়ম অনুযায়ী এই বাড়িতে আপনারা থাকতে পারবেন না। কাকেমণি বলে এটা কি বলছে গো, আমরা এখন কোথায় যাব? এক রাতের ভিতরে আমরা এভাবে আমাদের মাথার ছাদটা হারিয়ে ফেললাম, এভাবে নিঃস্ব হয়ে গিয়েছি। তখন ইমন বলে কোথায় যাবেন মানে এই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাবেন, ভিক্ষে করবেন, রাস্তায় থাকুন, এই বাড়ি থেকে বেরিয়ে যান। এই বলে ঠাম্মিকে ধাক্কা দেয়। আর তখনই ঠাম্মি পড়ে যেতে লাগে। তেজ তখন ঠাম্মিকে ধরে নেয়। আর তখন দেখা যাবে কি সুধারা বসুবাড়ির সামনে চলে আসে। আর তখনই দেখতে পায় যে সেখানে অনেক সাংবাদিকরা আসে। সুধা তখন গাড়ি থেকে নেমে সাংবাদিকদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সাংবাদিকরা তখন বলে এখন থেকে এই বসুবাড়ির মালিক নাকি অন্য কেউ এই বাড়িটা বিক্রি করে দিচ্ছেন। এত বড় একটা হেডলাইন, এর জন্যই আমরা ছুটে এসেছি। খবর শুনে তো সুধা ভীষণই চমকে যায়, বলে যে না এটা কিছুতেই হতে পারে না। সুধা তখন বাড়ির ভিতরে ঢুকে যায়। আর তারপর সেখানে ঢুকে দেখতে পায় যে ইমন আর সার্থক বাড়ির ভিতরে ষড়যন্ত্র করে ওদের নামে বাড়িটা লিখে নিয়েছে। আর তখন সুধা প্রীতমকে বলে এটা কিছুতেই হতে পারে না, আমি মুম্বাই যাব না, আমি আমার পরিবারকে বিপদে ফেলে কোথাও যাব না, এই বসু বাড়ি আমি ঠাম্মির হাতে ফিরিয়ে না দিয়ে এখান থেকে কোথাও যাব না। প্রীতম তখন বলে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন তো? সুধা বলে যে হ্যাঁ এই বসুবাড়ি ঠাম্মিকে আমি ফিরিয়ে দিব, সমস্ত চক্রান্ত শেষ করে এই বসুবাড়ি হাতে তুলে দিবে সুধা। আর তখন বলে যে সুধাময়ী কোথাও যাবে না। আর তারপর দেখা থাকে যে ওদেরকে আমি উচিত জবাব দেব, আমার বাড়িটা আমি কিছুতেই অন্য কারো হতে দেব না। হ্যাঁ আমি দূরে আছি তাতে কি হয়েছে, তাই বলি কি আমার বাড়িটা অন্য কারো হবে? সেটা কিছু পারে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। ধন্যবাদ।